জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা এবার সরাসরি জাতীয় সংসদ নির্বাচনের ময়দানে। ৩০টি আসনে দলের প্রার্থী থাকলেও ৭টি আসনে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে রয়েছেন জামায়াত, খেলাফতে মজলিস ও এবি পার্টির প্রার্থী। এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে এনসিপিকে ৩০টি আসন দেওয়া হয়, কিন্তু এরপরও ৭টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেনি জামায়াত সহ জোটের শরিক আরও ২ দলের নেতারা। এতে এনসিপির তরুণ নেতাদের ভোটের লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম ৮ ও নরসিংদী ২ আসনে এনসিপির প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী। নারায়ণগঞ্জ ৩ আসনে এনসিপির প্রতিপক্ষ বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী। এছাড়া ঢাকা ২০ ও রাজবাড়ী ২ আসনেও ভোটের মাঠে আছেন খেলাফত মজলিসের প্রার্থীরা। আর সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপির প্রতিপক্ষ হচ্ছে এবি পার্টির প্রার্থীরা। এছাড়া মৌলভীবাজার ৪ আসনকে উন্মুক্ত হিসেবে জানিয়েছে এনসিপি। এখানে সমঝোতার ভিত্তিতে এনসিপির পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরাও মাঠে আছেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপির প্রার্থী তালিকা দলটির সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিলেও মাঠের রাজনীতিতে এখনও দলটি নবীন। বিশেষ করে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দল, স্থানীয় প্রভাবশালী নেতা এবং ভোটের হিসাব সব মিলিয়ে নির্বাচনী মাঠে এনসিপির সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।